আসসালামু আলাইকুম। আজকে কমলাপুর থেকে রওনা হচ্ছি চায়ের রাজধানী শ্রীমঙ্গল। চায়ের রাজধানী হিসেবে পরিচিত সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় শ্রীমঙ্গল উপজেলা। এই শ্রীমঙ্গলে রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান। তার মধ্যে উল্লেখযোগ্য জায়গা হলো হামহাম ঝর্ণা, নূরজাহান চা বাগান, মাধবপুর লেক, এমার খান চা বাগান, ভাইরাল সেই দার্জিলিং টিলা। আরও রয়েছে লাউয়াছড়া জাতীয় উদ্যান, মণিপুরি পাড়া, খাসিয়া পল্লী, বাইক্যার বিল, লাল পাহাড়, বধ্যভূমি ৭১। যাদের হাতে সময় নেই তারা একদিনের ভিতরে কিভাবে সিলেট থেকে ঘুরে আসবেন। আমি বৃহস্পতিবার রাত ১০টার ট্রেনে চড়ে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হই। রাত ৩টা বাজে আমাকে নামিয়ে দেয় শ্রীমঙ্গল স্টেশনে। ওয়েটিং রুমে অপেক্ষা করলাম সকাল হওয়া পর্যন্ত। সকাল ৬টা বাজে পানসি হোটেলে নাস্তা খেলাম। নাস্তা খেয়ে আমরা ১০ জনে একটি চাঁদের গাড়ি ভাড়া নেই। চাঁদের গাড়িটি ভাড়া নেই ৩,০০০ টাকা করে। আমাদের ১০ জনার এক একজনের ভাগে ৩০০ টাকা করে পড়ল। আমি খুবই কম টাকায় সিলেট শ্রীমঙ্গল থেকে ৪টি স্থান ঘুরে আসলাম, যেমন নূরজাহান চা বাগান, দার্জিলিং টিলা, মাধবপুর লেক এবং রাবার বাগান। এখানে আপনারা খুবই কম টাকার মধ্যে ঘুরতে পারবেন। ১,১২০ টাকার মধ্যে ঢাকা কমলাপুর থেকে শ্রীমঙ্গল ঘুরে আসতে পারবেন। দেশের ১৬৩টি চা বাগানের ভেতর শ্রীমঙ্গলে রয়েছে ৪০টি। তার ভেতরে সবচাইতে বড় চা বাগান রয়েছে শ্রীমঙ্গলে নূরজাহান চা বাগান। এই নূরজাহান চা বাগান খুবই সুন্দর। উঁচু নিচু টিলা, এই টিলা লেয়ারে লেয়ারে যেন সাজানো। এই চা বাগান খুবই সুন্দর। বাস্তব চোখে অনেকটা সুন্দর লাগে। মোবাইলে এবং ক্যামেরার মাধ্যমে যতটা না সুন্দর লাগে তার চেয়ে বেশি সুন্দর লাগে বাস্তব চোখে। দেখেন আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর হতে পারে। আপনারা চাইলে একদিনের ভিতর এই সিলেট থেকে ঘুরে আসতে পারেন। দুটি পাতা একটি কুড়ি, শ্রীমঙ্গল ভ্রমণ করি। অপরূপ সৌন্দর্যে ভরপুর সবুজের নীলাভূমি, উঁচু নিচু টিলা, এই নূরজাহান চা বাগান দেখতে যেন লেয়ারে লেয়ারে সাজানো। এই নূরজাহান চা বাগান সবুজ আর সবুজ, যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু সবুজ আর সবুজ। আপনারা বর্ষার শেষে শীতের শুরুতে এই শ্রীমঙ্গল ভ্রমণ করবেন, সবচেয়ে ভালো সময়। বর্ষার শেষে এই প্রতিটি চা বাগান যেন সবুজে ভরপুর থাকে। শীতে আসলে একটু সবুজ কম থাকে, এই জন্য বর্ষার শেষে আসলে ভালো। আপনারা যারা চাকরি করেন, ঢাকা শহরে থাকেন বদ্ধ অবস্থায়, তাদের জন্য খুবই ভালো একটি জায়গা এই শ্রীমঙ্গল। যাদের হাতে ছুটি নাই কোনো, তারা চাইলে বৃহস্পতিবার রাত 10টায় ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে যায়। সেই ট্রেনে করে যেতে পারেন। শ্রীমঙ্গল নামবেন, নামার পরে সকাল হওয়া পর্যন্ত স্টেশনে ওয়েটিং রুমে অপেক্ষা করবেন। তারপর আপনারা চাইলে একটি সিএনজি বা একটি অটোরিকশা বা একটি চাঁদের গাড়ি ভাড়া নিয়ে এই শ্রীমঙ্গল প্রতিটি স্থানে ঘুরতে পারেন। আমি গ্যারান্টি দিলাম অবশ্যই আপনাদের এই শ্রীমঙ্গল চা বাগানগুলো খুবই ভালো লাগবে। এবং আরো যে সব জায়গাগুলো আছে তা একদিনের ভিতরেই ঘোরা সম্ভব। আপনারা চাইলে একদিনের ভিতর ঘুরে সন্ধ্যা ৫টা ৪০-এ ঢাকার উদ্দেশ্যে শ্রীমঙ্গল থেকে ট্রেন আসে। ওই ট্রেনে করে চলে আসতে পারেন ঢাকা। রাত ১০টা ১০:৩০ বাজে ঢাকা পৌঁছে যাবেন। দেখেন এই সেই মাধবপুর লেক। মাধবপুর লেকে আসলে দেখতে পারবেন শাপলা ফুল শীতের সময় ফোটে এবং
এই মাধবপুর লেকের উপরেই আছে অসংখ্য চা বাগান চারপাশে, এবং এই চা বাগানগুলোই পানি দেওয়ার জন্য এই মাধবপুর লেক কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। দেখেন পাহাড়ের মাটিগুলো কিরকম, এবং এখানে চা শ্রমিকরা কিভাবে চা পাতাগুলো তুলতেছে। কষ্ট অনুযায়ী তাদের বেতন খুবই কম। এই চা শ্রমিকরা সারাদিন এই পাতাগুলো এভাবে তুলে তার বিনিময় 170 টাকা বা 200 টাকা পারিশ্রমিক পেয়ে থাকে। তা দ্বারা তাদের সংসার চালানো খুবই কষ্টকর। এবং এই মাধবপুর লেক আসলে আপনারা অবশ্যই চা পাতার ভর্তা খাবেন, বা চা পাতার দিয়ে মুড়ি, ঝালমুড়ি বানিয়ে দেয়। 20 টাকা, 30 টাকা, 50 টাকার দেয়। এবং এই নরম পাতা তারা কুচি কুচি করে কাটে, তারপর তা দিয়ে মুড়ি, ঝালমুড়ি বানিয়ে দেওয়া হয়। দেখেন কিভাবে কাটে এই চা পাতাগুলো, এগুলো দিয়েই তারপর মুড়ি মাখিয়ে দেওয়া হয় 20 টাকা, 30 টাকা। আপনারা মাধবপুর লেক আসলে এই চা পাতা দিয়ে মুড়ি বানানো খেতে পারেন, বা চানাচুর দিয়েও বানিয়ে খেতে পারেন। দেখেন তারা কি কুচি কুচি করে কাটতেছে এই চা পাতাগুলো, দেখতে থাকেন। দেখেন এখানে গরুতেও চা পাতা খাচ্ছে। আমরা পাই না, তারা তাদের দেশের গরুতেও চা পাতা খায়। দেখেন কি সুন্দর ভাবে চা বাগানে ঢুকে এই গরুগুলো চা পাতা খায়। এটি বড় চা পাতা গাছ। এই গাছে ফুল ও ফল হয়। দেখেন ফুলগুলো, এই যে দেখছেন ফুলগুলো, এটি বড় চা পাতা গাছ। এগুলো কাটা হয় নাই, তাই অনেক বড় হয়ে গেছে। এই সেই দার্জিলিং টিলা, ভাইরাল দার্জিলিং টিলা, যা দেখতে অনেক সুন্দর। দেখেন পাহাড়ের উপরে বসে অন্য পাহাড়গুলো দেখতে কত সুন্দর না লাগে। দেখছেন, আপনার মনে হবে এখানেই থেকে যান, এরকম মনে হবে যে আর ঢাকা ফিরবো না, এখানেই থাকবো, এরকম মনে হবে। আপনারা যান, অল্প টাকায় ঘুরেন, অল্প সময়ে ঘোরেন, এবং ঘুরলে মন ফ্রেশ থাকে। বদ্ধ অবস্থায় থাকলে কত কষ্ট হয়, এজন্য মাঝে মাঝে ঘুরতে হয়। ঘোরার জন্য বেশ একটা জায়গা শ্রীমঙ্গল। দার্জিলিং টিলা তো অনেক সুন্দর। দেখেন, দেখতে থাকেন, আর কিছু বললাম না। দেখছেন দূরের পাহাড়গুলি কত সুন্দর। ওই যে দেখেন কি সুন্দর করে সাজিয়ে রেখেছে এখানকার চা মালিকরা। দার্জিলিং টিলা এমআর খান চা বাগান হিসেবেও পরিচিত, কারণ এমআর খান চা বাগানেরই একটি অংশ হলো দার্জিলিং টিলা। আর এই দার্জিলিং টিলার উপরে দিয়ে রাস্তা চলে গেছে। এই যে দেখেন কি সুন্দর রাস্তা। রাস্তার এপার ওপার দুপারেই অনেকগুলো উঁচু নিচু পাহাড়, টিলা, এবং এই টিলার পুরোটাই সাজানো চা গাছ দিয়ে। এই রাস্তাতে হাঁটতেও খুবই ভালো লাগে। দেখছেন, আর এই সেই রাবার গাছ।
যেই রাবার গাছ থেকে আমরা রাবার পাই, দেখেন খেজুরের রসের মতো কিভাবে টপ টপ করে রস পড়তেছে, দেখছেন? এগুলোই সংগ্রহ করে রাবার তৈরি করা হয়। আমাদের দেশে যেভাবে খেজুর গাছ কাটা হয়, প্রতিদিন কাটে, প্রতিদিন রস পড়ে, সেভাবেই এখানকার লোকেরা এই রাবার গাছ প্রতিদিন কাটে এবং তা থেকে রাবারের কষ সংগ্রহ করে। এই যে এইমাত্র কাটছে, এখনই অল্প অল্প কষ বাহির হইতেছে। পুরো ভিডিওটি দেখলেন, তাই ভাবলাম আমাকে দেখবেন না তা কেমনে হয়, তাই শেষের কিছু অংশ আমি ধরা দিলাম এই ভিডিওর ভিতরে। আমার ভিডিও যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, খারাপ হলেও কমেন্ট করবেন। প্রথম ভিডিও তো, তাই একটু খারাপই হতে পারে, দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং পাশে থাকবেন। এই হলো লাউছড়া জাতীয় উদ্যান। ভিডিও বেশি বড় হয়ে যাবে দেখে লাউছড়া জাতীয় উদ্যানের ভেতরের দৃশ্য আপনাদেরকে দেখাতে পারলাম না, ক্ষমা করবেন।